জগন্নাথ দাসের মোটা আছে, নাম আচার্য সুব্রদাস। আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই চ্যানেলের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজ আমরা সবাই মিলে, অর্থাৎ আমি আর আমাদের কিছু গেস্ট সবাই মিলে এসে গেছি জগন্নাথ মন্দিরে ভোগ গ্রহণ করতে। এখন রথযাত্রা চলছে, তো এখন এক সপ্তাহ এখানে খাওয়া দাওয়া চলবে। তো আজ এসে গেলাম সবাই মিলে। ওয়েদারটাও এখন খুবই সুন্দর, তো দেখাই তোমাদের, দেখো। মা বাড়িতে। ভালো আছো? অনেকদিন পর দেখলাম। বসো 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 বসো। সবাই হাজির। ওয়েদারটাও খুব সুন্দর আজকে। ওইখানে আর একজন, ইনি কার কথা ভাবছেন, ইনিই জানেন। আর এখানে সবাই আছে। কিছু মানুষকে এখানে খাওয়াচ্ছেন, কিছু মানুষ নিচেও ভোগ গ্রহণ করছে। আর এটা হলো বিলিং কাউন্টার, এখান থেকে প্রসাদ পার্সেল করে দেওয়া হয়। আর এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে। আর এই দিকটায় শাড়ি দিয়ে বসে সকলে ভগবানের প্রসাদ গ্রহণ করছেন। এই ব্যাচটা হয়ে গেলে আমরাও বসে পড়ব। ছোটুকে একা একাই আদর করে যাচ্ছ? হ্যাঁ, তখন থেকে। বাবা মুখটা দেখো। হ্যাঁ, এই আদরের ভাগ হবে না, তা তো বটেই। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে অলরেডি। খুব সুন্দর ওয়েদারটা, দারুণ। ওটা হচ্ছে মা কালীর মন্দির এখানকার। তো টেবিল আমরাই সাজিয়ে নিলাম সবাই মিলে, তাই কারণ ওনারা একা এখানে, খুব কম জনই আছেন। তো আমরাই হেল্প করে করে এই সবাই মিলে সাজানো হয়ে যাচ্ছে। আমরা এখনই খেতে বসে পড়লাম। ভিক্টর কাকু জল দেওয়া শুরু করে দিয়েছে।
প্রসাদের স্বাদ সত্যি খুবই অমৃত ছিল। মানে প্রসাদ যখনই খাই তখনই মনে হয় যেন অমৃত আস্বাদন করছি, এতটাই সুন্দর লাগে। তো আজকের প্রসাদও ঠিক সেই রকমই ছিল। বাড়িতে রান্না করা খাবার মানে একরকম লাগে, কিন্তু প্রসাদ যখন সেটা হয়ে যায় তখন জগন্নাথকে বা আমাদের আরাধ্য দেবতাকে ভোগ অর্পণের পর সেই প্রসাদের স্বাদ সত্যিই বদলে যায়, এতটাই সুন্দর লাগে। তো সেখান থেকে এলাম, এক অসাধারণ অনুভূতি নিয়ে এলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আর একটা ভ্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।